বেশিরভাগ সময়ই আমার ঘরে রেডিমেড কিছু বানানো থাকে, যেন ঝটপট ভাত রাইন্দে এক বেলা চালাই দিতে পারি। সে ভর্তা হোক, আচার হোক, বালাচাও হোক, যা মন চাই তাই। ওরে বাবা, 120 টাকা কেজি! তাও আবার এই উস্তে শুনে তো মাথায় হাত। বর্ষার সিজন চলতিছে না, তরি তরকারির দাম বেশি। পুয়া খানিক উস্তে কিনিলাম। একদিনে রাইন্দে খালি তো আর হবে না, বানায় রাখি 2-3 দিন বাইন্দে যেন খাতে পারে। আগে প্রথমে ধুয়ে ছোট ছোট করে কাটে টিস্যু পেপার উপরে ফেলাই রাখিলাম কিছুক্ষণ। তারপর একটুখানি নুন, একটু হলুদ আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মাখায় একেবারে ছাপা ছাপা করে একটা চালনির উপরে রেখে দেবো। দেখি পানি টানি বেরোয় কি। তা দেখি কোনো পানি বেরোয়নি। এইবার নিয়ে নিছি কয়টা গোল গোল করে কেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা ঝাল কুচি। তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম 1/2 লিটার সয়াবিন তেল। তেলটা ভালো করে কড়কড়া গরম করে নিয়ে পেঁয়াজ গুলো ছাড়িয়ে দিয়ে আবার বেশি লাল করবো না, ব্রাউনি ব্রাউনি করে নামাবো। কারণ নামানোর পর আরো এক শেড গাঢ় কালার হয়ে যাবে না, তাই আগে ভাগেই নামাই। তারপর একে একে রসুনটাও ভাইজে নেব, ওই মুসমুসে যেন হয়। এবার দিয়ে দিচ্ছি ওই কাঁচা ঝাল কুচি। কাঁচা ঝালটাও চামচে রেখেই ভেজে নেব। ঢাইলে দিলেই ছড়াই যাবে না, উঠোতি আবার হবে না কষ্ট। তার মধ্যে দিয়ে দিলাম ওই উস্তে। এইবার উস্তেটা হাই হিটে, বেশি না 7-8 মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে না মুসমুসে। শব্দ তো প্রথমেই শোনাই দিলাম কিরাম মুসমুস করতেছে। ঠিক এরকম হাতের পর নিয়ে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইবার ওই সবকিছু একসাথে একটুখানি নুন দিয়ে মিশাই নেব। এক্ষুনি একদল এসে খাবে না উস্তের গুণাগুণ। কে জীবনে কোনোদিন ডিপ ফ্রাই কিছু খাওনি? এরম করে কি তুমি রোজ রোজ বানাই খাবা? মাঝে মধ্যে একটু স্বাদটা পাল্টাই নিলি সমস্যা কোথায়? দেখিস হয়ে গেছে আমার উস্তের বালাচাও। তারপর নিয়ে নিছি চামচ খানিক শুকনো ঝালের গুঁড়ো, একটুখানি নুন আর কাঁচা পেঁয়াজ। ফেলাই দিলাম আবার বেশ কিছুটা ধনেপাতা কুচি। খানিকটা সর্ষের তেল দিয়ে আলু থালু করে মাখাই নেব। তার মধ্যে আবার নিয়ে নেব ইচ্ছা মতন উস্তের বালাচাও। মাখাই নেওয়ার পর দেখেই জিভলেটা লক 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 করতেছে। দেখো তিনি এইরকম একটুখানি উস্তের বালাচাও কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা হলে ভাত খাওয়ার এনার্জি চলে আসবে। ভাতের মধ্যে ভরাই ভরাই নিয়ে খাইলাম। আর কিছু মনে নেই, শুধু চাবাচ্ছি আর চাবাচ্ছি, কি চাবাচ্ছি হুঁশ নেই। কাঁচা পেঁয়াজ, ভাজা রসুন, ঘিরান আর ঘিরান। উস্তেটাও এক ফোঁটা দিতে লাগেনি। এই এক পদ দিয়েই থই থই করে গামলা খালে তৃপ্তি সহকারে ভাত খাইয়ে উঠা যাবে। আমার মতো অলস যারা মাঝে মধ্যে একটু 2-1 বেলা রান্নার থেকে ছুটি নিতে মনে চায়, তারা কিন্তু এরম করে বানায় রাখতে পারো।